প্রিয় দর্শক বন্ধুরা, এবার উঠে আসছে মাদ্রাসা শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে জরুরি খবর আপডেট। সব পরীক্ষার্থীর জন্য এবার নিল দারুণ ভালো পদক্ষেপ। এক্ষেত্রে সবাই কিন্তু নম্বর পাবে এইভাবে। কি বিষয়ে আসায়ন সবটাই উল্লেখ করছি। আর্জেন্ট ভিডিও, তাই আর্জেন্টভাবে তৈরি করতে হচ্ছে। তাই ভিডিওটিকে কোনোভাবেই স্কিপ করবেন না, একেবারে শেষ পর্যন্ত ওয়াচ করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, মাদ্রাসা শিক্ষক নিয়োগ সংক্রান্ত পরীক্ষার ক্ষেত্রে টেট ও 7th SLST 9 to 12 এর কিন্তু অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্ট প্রসেসের রেজাল্ট ইতিমধ্যেই পাবলিশড হয়ে গিয়েছে। ফাইনাল অ্যান্সার কিও চলে এসেছে। কিন্তু সব পরীক্ষার্থীর জন্য এবার একটা দারুণ ভালো পদক্ষেপ কিন্তু নেওয়া হচ্ছে এবং সেই সংক্রান্ত বিষয়ে জরুরি খবর আপডেট উঠে আসছে একেবারে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে। বন্ধুরা, যে বিষয়টি জানা যাচ্ছে, মাদ্রাসা শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ ইতিমধ্যেই হয়ে গিয়েছে গতকালকে সন্ধ্যের পর, এবং প্রার্থীরা কিন্তু যাবতীয় বিষয় আশায় দেখতে পাচ্ছেন। এবং প্রাইমারি আপার প্রাইমারি প্রার্থীদের লিখিত মেইন পরীক্ষা হবে জানুয়ারি মাসের শেষ সপ্তাহে। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে নবম, দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর উত্তীর্ণ প্রার্থীদের সরাসরি ইন্টারভিউ কিন্তু হবে। বিস্তারিত দিনক্ষণ পরে জানিয়ে দেবে নোটিফিকেশান করে মাদ্রাসা সার্ভিস কমিশন। প্রার্থীদের দাবি যে দ্রুত নিয়োগ প্রক্রিয়াকে কিন্তু সম্পন্ন করতে হবে। তো সেই নিরিখে প্রার্থীদের ক্ষেত্রে একটা দারুণ পদক্ষেপ কিন্তু নেওয়া হতে পারে, সেই সংক্রান্ত বিষয়ে ভালো খবর আপডেট বেরিয়ে আসছে। সেই বিষয়টি হচ্ছে এরকম যে, উল্লেখ্য মাদ্রাসা শিক্ষক নিয়োগের টেট পরীক্ষায় সিলেবাস বহির্ভূত প্রশ্ন কিন্তু হয়েছে কিছু কিছু ক্ষেত্রে। এই নিয়ে চাকরি প্রার্থীরা মহামান্য আদালতে মামলাও কিন্তু করেন। সেই মামলার পরিপ্রেক্ষিতে মহামান্য আদালত সিলেবাস বহির্ভূত প্রশ্নের বিষয়টিকে কমিশনকে খতিয়ে দেখার জন্য নির্দেশ দেয়। এক্সপার্টদের দিয়ে তা খতিয়ে দেখে মাদ্রাসা সার্ভিস কমিশন। এবং গত শনিবার মাদ্রাসা সার্ভিস কমিশন সূত্রে একটি কোট আনকোট বিষয় উঠে এসেছে যে, সিলেবাস বহির্ভূত প্রশ্নের ক্ষেত্রে এবং যেসব প্রশ্নের সবকটা অপশানই ঠিক ছিল অথবা কোনোটাই সঠিক ছিল, কিংবা প্রশ্নের ক্রমিক সংখ্যায় ত্রুটি পাওয়া গিয়েছে, সেই সব প্রশ্নের উত্তর দেওয়া হলে বা না দিলে, অর্থাৎ প্রশ্নের উত্তর দিক বা না দিক, সব পরীক্ষার্থীকেই কিন্তু নম্বর দেওয়া হবে। এরকমই একটি বার্তা কিন্তু উঠে আসছে সরাসরি, যা সকলের ক্ষেত্রেই ভালো খবর যে সিলেবাস বহির্ভূত প্রশ্নের ক্ষেত্রে এবার একটা বড়সড় সিদ্ধান্ত মাদ্রাসা সার্ভিস কমিশনের। সেখানে ত্রুটি বিচ্যুতি থাকলে তো সেটি যদি সামনে আসে তবে কিন্তু প্রার্থী উত্তর দিক, প্রশ্নের উত্তর করুক বা না করুক, প্রার্থীকে কিন্তু নম্বর দেওয়া হবে। সেক্ষেত্রে সব পরীক্ষার্থীর ক্ষেত্রে নম্বর দেওয়া নিয়ে একটা ভালো সিদ্ধান্তের খবর উঠে আসছে সিলেবাস বহির্ভূত প্রশ্নের পরিপ্রেক্ষিতে। তো বিষয়টি অত্যন্ত ভালো খবর বলা যেতে পারে সকল প্রার্থীদের কাছে। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি খবর আপডেট উঠে আসে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনিশিয়েটিভ। মাদ্রাসা সার্ভিস কমিশনকে এই সাধুবাদ কিন্তু জানাতেই হচ্ছে, ধন্যবাদ জানাতে হচ্ছে। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।